কখনো কি আপনার এমন মনে হয়েছে আপনি সবার মাঝে আছেন, তাও খুব একা? সবাই আপনাকে চেনে, কিন্তু আপনার ভেতরের মানুষটাকে কেউ বোঝে না। আমরা সারা জীবন শুধু একটা জিনিসই শিখেছি, মানিয়ে নেওয়া। পরিস্থিতি যাই হোক, নিজেকে ছোট করে হলেও অন্যকে খুশি রাখা। কিন্তু এই মানিয়ে নেওয়ার চক্করে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে প্রশ্ন করবেন, আমি আসলে কে, দেখবেন ওপাশ থেকে কোনো উত্তর আসবে না। কারণ সেই চেনা মানুষটা বহু আগেই পর হয়ে গেছে। আমরা হাসতে ভুলে যাইনি, তবে আমাদের হাসিগুলো এখন আর মনের গভীর থেকে আসে না। ওগুলো এখন কেবলই সামাজিকতার খাতিরে ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা একটা মুখোশ। ছোটবেলা থেকেই আমাদের ওপর দায়িত্বের একটা অদৃশ্য পাহাড় চাপিয়ে দেওয়া হয়। তোমাকে বড় হয়ে পরিবারের হাল ধরতে হবে, তোমাকে সমাজের চোখে সফল হতে হবে। লোকের কথায় কান দিও না, নিজের ইচ্ছে বিসর্জন দাও। আর এই করতে করতে আমরা এমন একটা রোবট হয়ে যাই যার নিজস্ব কোনো অনুভূতি থাকার অধিকার নেই। আপনি হয়তো সেই দায়িত্ববান বড় সন্তানটি যে নিজের সব স্বপ্ন এক নিমেষে কোরবানি দিয়ে দিয়েছে, যাতে ছোট ভাই বোনেরা ভালো থাকতে পারে। কিংবা আপনি হয়তো সেই মেয়েটি যে নিজের পছন্দের ক্যারিয়ার ছেড়ে দিয়ে ঘরের কোণে নিজের দীর্ঘশ্বাস আড়াল করে হাসি মুখের সংসার সামলাচ্ছে। আপনাদের এই ত্যাগ হয়তো সবাই দেখে, কিন্তু এই ত্যাগের পেছনে যে প্রতিদিন একটা করে স্বপ্ন মারা যায়, সেই নীরব চিৎকার কেউ শুনতে পায় না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যারা সবাইকে আগলে রাখে, তাদের আগলে রাখার মতো কেউ থাকে না। যারা সবাইকে হাসায়, দিন শেষে তাদের চোখের জল মোছার মানুষটা উধাও হয়ে যায়। আপনার মন খারাপ, আপনি ক্লান্ত, কিন্তু আপনি কাকে বলবেন? সবাই তো অভ্যস্ত আপনাকে সবসময় শক্ত দেখতে। আপনি যদি একদিন ভেঙে পড়েন, লোকে বলবে আপনি দুর্বল বা আপনি অকৃতজ্ঞ। আমরা এতটাই পরনির্ভরশীল হয়ে গেছি যে নিজের একটু মন খারাপ প্রকাশ করার জন্য আমাদের এখন পারমিশন নিতে হয়। মানুষের মন জয় করতে করতে আমরা ক্লান্ত, কিন্তু তবুও আমরা থামতে পারি না, কারণ আমাদের ভয় লাগে যদি আমরা একদিন নিজেদের মতো বাঁচতে শুরু করি, তবে হয়তো সবাই আমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো, যে মানুষগুলো আপনার ভালো থাকার শর্তে পাশে আছে, তারা কি সত্যিই আপনার আপন, নাকি তারা কেবল আপনার উপযোগিতাটুকুকে ভালোবাসে? এবার একটু থামুন। অনেক তো হলো অন্যের জন্য দৌড়ানো, এবার একটু নিজের হাতটা নিজে ধরুন। নিজেকে বলুন, আমি ক্লান্ত, আমারও একটু বিশ্রামের প্রয়োজন। অনেকেই হয়তো বলবে নিজের কথা ভাবা মানেই স্বার্থপরতা, কিন্তু বিশ্বাস করুন, নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার অধিকার। আপনি যদি নিজে ভেতর থেকে শূন্য হয়ে যান, তবে অন্যকে কিভাবে পূর্ণ করবেন? একটা ভাঙা প্রদীপ কখনো অন্য ঘরকে আলোকিত করতে পারে না। আজ থেকে অন্তত দিনে 10টা মিনিট নিজের জন্য রাখুন। যে গানটা শুনতে ভালো লাগে সেটা শুনুন। যে ডায়েরিটা ধুলো জমা পড়ে আছে সেখানে নিজের এক অব্যক্ত কথাগুলো লিখুন। মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন, কারণ আপনি একজন মানুষ, কোনো সুপার হিউম্যান নন। আপনারও ভেঙে পড়ার অধিকার আছে, আপনারও কাদার অধিকার আছে। জীবনটা খুব ছোট। কাল আপনি থাকবেন কিনা, আমি থাকব কিনা, কেউ জানে না। এই অনিশ্চিত জীবনে কেন আমরা প্রতিদিন একটা মিথ্যা অভিনয় নিয়ে বেঁচে থাকব? আজ যখন রাত হবে, সবাই ঘুমিয়ে পড়বে, তখন একবার নিজের হৃদয়ের স্পন্দনটা অনুভব করার চেষ্টা করবেন। শুনবেন, আপনার ভেতরের সেই ছোটবেলার হারিয়ে যাওয়া মানুষটা আজও ফিসফিস করে বলছে, আমাকে আর কত অবহেলা করবে, আমারও তো একটু বাঁচতে ইচ্ছে করে। নিজে বাঁচুন, নিজের মতো করে বাঁচুন, কারণ এই পৃথিবীতে আপনার জীবনের গল্পটা লেখার দায়িত্ব শুধু আপনারই। অন্য কাউকে সেই কলমটা কেড়ে নিতে দেবেন না।
যদি আজকের এই কথাগুলো আপনার মনের কোথাও গিয়ে আঘাত করে থাকে, যদি মনে হয় এই গল্পটা আপনারই, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর আপনার অনুভূতি কমেন্টে আমাদের জানান, কারণ এখানে আপনার কথা শোনার মতো মানুষ আছে। আমাদের এই আবেগের সঙ্গী, পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, আর সবচেয়ে বড় কথা, নিজের জন্য বাঁচতে শিখুন। ধন্যবাদ।